আসসালামু আলাইকুম। কি খবর সবার? কেমন আছেন? কি করতেছেন? এই তো আমি হ্যাঁ, সকালে ভিডিওটা দিলাম। এখন বাজে বিকাল কয়টা? ৫টা। তো ৫টার সময় বসে আছি। তো কি করতেছি না করতেছি ওইগুলো আপনার সাথে শেয়ার করব টুকটাক। তো দুপুরের ভিডিওটা আসলে এভাবে কিছু করতে পারিনি, কারণ কি করব, ঈদের ভিতরে সবাই দেখা গেছে কেউ কেউ বাসায় থাকে থাকে না, একা একাই বসে থাকি, এরকম কোনো কাজও থাকে না, তাই শেয়ার করার ওরকম কিছু নাই। তো চিন্তা করলাম আজকে আপনাদের সাথে ঈদের দিনের একটা মুরগি রান্না শেয়ার করি। যদিও আমি রান্না করিনি, করেছে আরেকজনে, বাট আমি ভিডিওটা করেছিলাম। তো ঠিক আছে, আপনারা ওই চিকেন রান্নাটা দেখতে থাকুন। চিকেন রান্না মজা হয়েছিল খেতে। তো রান্নাটা এনজয় করেন। আমি আশা করছি আপনাদের রান্নাটা ভালো লাগবে। আর আমার কথায় বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে? সবাই ভালো থাকেন, ভিডিওটা এনজয় করতে থাকেন, দেখতে থাকেন। তো এই তো মুরগিগুলা ভেজে নিচ্ছে। আসলে রান্নাটা আমি করিনি, আমি এখানে দেখতেছিলাম যে রান্নাটা কীভাবে করে। তো মুরগিগুলো আগে এভাবে, যে আমরা যেভাবে রোস্টটা ভাজি ওইভাবে মুরগিগুলো ভেজে তুলে নেবে। তো আমি আপনাদেরকে আগেই বলে দিচ্ছি এখানে কি কি দিবে। এখানে দিবে স্যাফরন, দুধ দিয়ে দিবে, তারপরে দিবে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, তারপরে কি কাঁচামরিচ, তারপরে আবার পেঁয়াজের বেরেস্তা, এগুলো সব দিবে। হ্যাঁ, আর কি দিবে, আর গুঁড়া মশলাটা, মানে গরম মশলাটা গুঁড়া করে ওগুলো দিবে। তো আপনারা রান্নাটা এনজয় করতে থাকুন, আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আসলে এটা কি, মানে এটা রোস্টই বলতে পারেন। তো এখানেও নানান পদের মশলা দিয়েছে, তো ওই জন্য আসলে এক একজনের রান্না এক এক রকম। আর বাদাম বাটাও ছিল। তো ঠিক আছে, রান্নাটা এনজয় করেন, আমি আছি আপনাদের সাথেই। আর একটু বলে দিচ্ছি, ভিডিও শেষে দেখতে পারবেন যে পেঁয়াজের বেরেস্তা আসলে পানি দেওয়ার পরে নামানোর আগে বেরেস্তাটা দিয়ে নামিয়ে নেবে।